হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে সেক্রেটারি সংশিয়ানকে বলে তাহলে কি নিয়ানকে রাস্তা থেকে সরিয়ে দেবো, আর যার জন্য সংশিয়ান ইয়সও বলে দেয়। নেক্সট সিনে আমরা দেখি নিয়ানকে ওই ওয়েটারই একটি ড্রিঙ্ক এনে দেয়, আর যখন সে সেই ড্রিঙ্কটি খায় সে বুঝতে পারে এই ড্রিঙ্কটি বাকি ড্রিঙ্কের থেকে ডিফারেন্ট, আর আমরা জানতে পারি আসলে ওই ড্রিঙ্কে ড্রাগস মেশানো ছিল। তখনই ওই ওয়েটার আবারও এসে তার হেল্প করতে চাইছিল, যখন কি নিয়ান তাকে নিজের থেকে দূরে করছিল। ইভেন তো সে একটি বটল ভেঙে নিজের হাতে কাট লাগিয়ে দেয় যাতে সে নিজের জ্ঞানে থাকতে পারে। আর তখনই সে ভুলে একটি রুমে এন্টার হয়ে যায়, আর তাকে একটি ছেলে ধরে নেয়, আর এই ছেলেটি আর কেউ নয়, আমাদের হিরো সংশিয়ান ছিল। তাকে দেখে নিয়ান তার হেল্প করতে বলে। সে বলে আমি তোমার হেল্প কেনই বা করবো। নিয়ান বলে তুমি জানতে চাও না যে জাওয়ানের সাথে কি সম্পর্ক আমার? প্রথমে তো তুমি আমার হেল্প করো, এরপর আমি তোমাকে সবকিছু বলবো। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে সে অ্যাসিস্ট্যান্টকে আটকে বলে তাকে না মেরে তাকে ড্রাগস দিয়ে আমার কাছে নিয়ে আসো। তার মানে এটা তারই প্ল্যান ছিল। ওয়েল, সে তাকে তুলে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। নেক্সট সিনে আমরা দেখি সে তাকে নিজের বাসায় নিয়ে এসেছিল, এন্ড তার হাতে আঘাত দেখে সংশিয়ানের একদমই ভালো লাগে না, তাই সে তার হাতে মলম লাগাচ্ছিল। যখন নিয়ান বলে আমার অনেক বেশি গরম লাগছে, সংশিয়ান ভাবে তার বিহেভিয়ার এত অদ্ভুত কেন লাগছে। তখনই তার কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে, আর জানা ওয়েটার তাকে ভুল করে অন্য একটি ড্রাগস দিয়ে দিয়েছে, যাতে তার কোনো ক্ষতি তো হবে না, বাট আপনাকে তার কেয়ার করতে হবে। সে বলে তোমাদের তারা একটি কাজও ঠিক করে হয় না। অন্যদিকে নিয়ান উঠে দাঁড়ায়, আর যখন সংশিয়ান ঘুরে তার নিয়ান তার উপরেই পড়ে যায়, এন্ড এখানে তাদের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়, যা দুজনেই এক্সপেক্ট করেনি। আর নিয়ান তো তাকে কে ভেবে বুঝেছিল, আর তাকে বলছিল তুমি কে, তাই না? বাট সংশিয়ান তার এই কোশ্চেনের কোনো আনসার দেয় না, আর তাকে তুলে ওয়াশরুমে নিয়ে আসে। অন্যদিকে বাইরে ডক্টর জাও চলে আসে। বিবি তাকে জানায় জাস্ট কিছুক্ষণের জন্য আমি রিসেপশনে গিয়েছিলাম, বাট ফিরে এসে দেখি সে চলে গিয়েছে, জানি না সে কোথায় গিয়েছে। অন্যদিকে সংশিয়ান নিয়ানকে নর্মাল করার জন্য তারপর পানি তো দিচ্ছিল, বাট তার ড্রেস ভিজে যাওয়া সে নিজেই তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল, তাই ফরেন্সে উঠে সাইডে চলে যায় যাতে তার আর নিয়ানের মধ্যে ভুল কিছু না হয়ে যায়। আর কিছুক্ষণ পর যখন সে ফিরে আসে, নিয়ান ব্যাক সাইড দিয়ে তাকে হাক করে কিস করা শুরু করে, আর তাকে মিস্টার কে বলছিল। আর নিয়ানের এভাবে নন স্টপ কিস করার কারণে সংশিয়ান কোথাও না কোথাও আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল। সে তাকে বলে ভালো করে দেখো আমি কে নয় বরং সংশিয়ান। নিয়ান তাকে আবারও একবার দেখে, বাট সে তাকে এখনো মিস্টার কেই ভাবছিল, এন্ড তার কাছে থাকতে চাইছিল সে। এরপর সে তাকে বেড পর্যন্ত নিয়ে আসে, আর তাদের মধ্যে এখানে রোমান্টিক সিন শুরু হয়ে যায়। কিছুক্ষণের জন্য তো তাদের এই রোমান্স চলতে থাকে, বাট সংশিয়ান নিজেকে কিছুটা হলেও কন্ট্রোল করে। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে সংশিয়ান এখনো নিয়ানের ব্যাপারে ভেবে যাচ্ছিল কাল রাতে এসে কি বলেছিল। এরপর সে উঠে তার ক্লোজ আসছে এন্ড বলে যদি তুমি এখনো চোখ না খোলো তাহলে সত্যি আমি তোমাকে কিস করে ফেলবো। আর নিয়ানও নিজের চোখ খুলে তাকে গুড মর্নিং বলে। সংশিয়ান বলে ওকে এবার বলো জাওয়ানের সাথে তোমার কি সম্পর্ক। সে বলে প্রথমে তো তাকে খুঁজতে আমার হেল্প করো, তারপর আমি তোমাকে বলবো। যা শুনে সংশিয়ান অনেক বেশি রেগে যায় এন্ড বলে তুমি কি স্বপ্ন দেখছো। নিয়ান বলে কাল রাতে তুমি কাউকে হায়ার করেছিলে আমাকে ড্রাগস দেওয়ার জন্য, তাই না? সংশিয়ান বলে এ ব্যাপারে তোমার কাছে কিছু প্রমাণ আছে। নিয়ান বলে কাল রাতে আমি পুরোভাবে আনকনসিয়াস ছিলাম না, তোমার অ্যাসিস্ট্যান্টকে আমার কাছে আসতে আমি দেখেছিলাম, আর তার ভিডিও আমি বানিয়ে নিয়েছি, তাই যদি আমি এই ভিডিওটি পুলিশকে দিয়ে দিই তাহলে তোমার কি মনে হয় না তুমি প্রবলেমে পড়ে যাবে। সংশিয়ান বলে হয়তো তুমি ভুলে যাচ্ছ এখন তুমি আমার বাসাতে আছো, তাই তোমার কি মনে হয় আমি তোমাকে পুলিশ স্টেশন পর্যন্ত যেতে দেবো। সে বলে কাল রাতে আমি বিবিকে আগেই বলে দিয়েছিলাম যদি আমি 12 ঘন্টার মধ্যে বাসায় না পৌঁছই তাহলে আমার নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করে দিও। সংশিয়ান বলে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ। এরই মাঝে নিয়ানের কাছে ডক্টর জাওয়ের কল আসে, বাট সংশিয়ান তার হাত থেকে ফোন নিয়ে কল কেটে দেয় এন্ড তাকে বলে তোমার মধ্যে ম্যানার্স বলে কি কিছু নেই। তুমি কি জানো না যখন তুমি একটি ছেলের সাথে কথা বলছো তখন অন্য কারোর সাথে কথা বলতে পারো না তুমি। বাট নিয়ান নিজের ফোন তার কাছ থেকে নিতে চাইছিল, আর এই চক্করে তারা একে অপরে অনেক বেশি ক্লোজ চলে আসে, যার কারণে তারা অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করে। নিয়ান বলে ওকে তুমি চাইলে এই ফোনটি তোমার কাছে রেখে দাও, এমনিতেও আমি ওই ভিডিওটি ক্লাউডে আপলোড করে দিয়েছিলাম। এটা বলার পর সে অনেক কনফিডেন্টলি সেখান থেকে চলে যাচ্ছিল, বাট কিছুক্ষণের পর সে আবার দৌড়ে আসে এন্ড এসে ডেস্কের নিচে লুকিয়ে যায়। সংশিয়ান যখন তাকে দেখে তাকে জিজ্ঞাসা করে এটা তুমি কি করছো, তখনই সে সেখানে ওয়েচেন কি আসতে দেখে, আর তাকে দেখে সে বুঝতে পেরে যায়, আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে। ওয়েচেন বলে হ্যাঁ তোমার অ্যাসিস্ট্যান্ট আমাকে জানালো কাল রাতে তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলে, তাই আমি তোমাকে দেখতে এলাম, আর তার সাথে সাথে
রাতে তোমার জন্য হ্যাংওভার স্যুপও বানিয়ে এনেছি। আর তখনই শিয়ানের ফোন নিচে পড়ে যায় অ্যান্ড সে তা নেওয়ার জন্য নিচে ঝুঁকতে যাচ্ছিল। তখনই সংশিয়ান তাকে আটকে বলে দাঁড়াও আমি তুলে দিচ্ছি। এরপর ফোন তোলার বাহানায় নিচে তো ঝুঁকে এবার সে ইচ্ছে করে নিয়ানচির ক্লোজ যাচ্ছিল, কারণ সে ভালো করে জানতো এই সময় নিয়ানচি কিছু বলতে পারবে না তাকে। এরপর সে ফোন তুলে বেইচানকে দিয়ে দেয় অ্যান্ড বলে আজ তো তোমার ওয়েডিং ডে সিলেক্ট করার কথা ছিল, তুমি যাও আমি আসছি। বেইচান সেখান থেকে চলে যায়। সংশিয়ান নিয়ানকে বলে তুমি কি বাইরে আসবে না? আর যখন সে বাইরে আসে তাকে বলে চলো আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসছি। নেক্সট সিনে আমরা দেখি নিয়ান কার থেকে নামার সময় সে তার ফোন চায় তাকে। সে বলে যদি তুমি ভিডিও ডিলিট করে দাও তাহলে আমি তোমার ফোন দিয়ে দেবো। বাট নিয়ান তার সামনে একটাই শর্ত রেখেছিল যে সে জাওমানের সাথে আগে দেখা করতে চায়। তখনই তার ফোনে বেবির কল আসে, যা দেখে সংশিয়ান বলে তুমি ভিডিও ডিলিট করবে কিনা বলো, নয়তো পরে আমাকে বলো না যে আমি তোমার ফ্রেন্ডের সাথে কেন কথা বললাম। তখন কি নিয়ান নিজের ফোন তার থেকে ছিনিয়ে নিতে চাইছিল। সংশিয়ান ফোন দূরে রেখে তাকে ডিফেন্ড করে নিয়েছিল। অন্যদিকে বেবি ফোনে বলছিল কি হলো তুমি কথা কেন বলছো না, আমি সিসিটিভি ক্যামেরাতে দেখে নিয়েছিলাম সংশিয়ান তোমাকে তার সাথে নিয়ে গিয়েছিল। তুমি কি সত্যিই তাকে সেডিউস করেছিলে? আর কাল রাতে কি তোমরা একসাথে শুয়েছিলে? সত্যি করে বলো কাল রাতের ফিলিংস তোমার কেমন ছিল? আমার ভালো করে মনে আছে তুমি বলেছিলে সে অ্যানোয়িং, এটা সত্য, বাট সে দেখতে খারাপ নয়। কি হলো তুমি কি রেগে আছো? যখন কি এইসব শুনেছো সংশিয়ানের অনেক বেশি হাসি পাচ্ছিল। শেষমেশ তো নিয়ানচি যে কোনো ভাবে তার হাত থেকে নিজের ফোন নিয়ে কল কাট করে অ্যান্ড সংশিয়ান তাকে রাগানোর জন্য বলে কি হলো আমার সাথে শুয়ে কি তোমার ভালো লাগেনি? নিয়ান বলে মিথ্যে কথা বলা বন্ধ করো, আমার ভালো করে মনে আছে কাল রাতে আমরা একই বেডে ছিলামই না। সংশিয়ান বলে তুমি কি ভুলে গেছো কাল রাতে তুমি আমার সাথে কি করেছো? নিয়ানচি মনে করার তো চেষ্টা করে, বাট সে ভালো করে জানতো যে তাদের মধ্যে তেমন বেশি কিছু হয়নি, তাই আমাকে যেতে দাও। সংশিয়ান বলে যেতে তো অবশ্যই দেবো, বাট তার আগে তুমি ভিডিওটি ডিলিট করো আর এটা বলো যে তুমি জাওমানকে কেন খুঁজছো। সে বলে অ্যাকচুয়ালি সে আমার থেকে টাকা ধার নিয়েছিল আর তার এই মিথ্যাটা তো যে কোনো ছোট বাচ্চাও ধরে ফেলতো। সংসার বলে মিথ্যে বলা বন্ধ করো, সত্যি করে বলো, নয়তো আমি তাকে খুঁজতে তোমার হেল্প করবো না। ইভেন তো সে গাড়ির ডোর ক্লোজ করে দেয় আর সেখানেই ডক্টর যাও তাদেরকে দেখে নেয়। তাড়াতাড়ি করে তাদের কাছে এসে ডোর ওপেন করতে বলে। আর এদিকে নিয়ান তাকে বলে অ্যাকচুয়ালি আমার মমের ডেথের পেছনে তার হাত আছে, তাই আমি তাকে খুঁজতে চাই আর তার কাছে জানতে চাই যে সে এমনটা কেন করলো। সংসার বলে ঠিক আছে আমি তাকে দেখে নেবো, বাট তার আগে তুমি ভিডিও ডিলিট করে দাও। নিয়ান দেখায় যে আমার কাছে এরকম কোনো ভিডিও নেই। সংশিয়ান বলে তোমার কি মনে হয় না তুমি একটু বেশি চালাকি দেখাচ্ছ? প্রত্যেকবার তুমি এভাবেই কোনো না কোনো ট্রিক্স ইউজ করো আর সফল হয়ে যাও। ওয়েল আমি জাওমানকে দেখার কথা বলেছি, তাকে খোঁজার কথা থোড়ি বলেছি। নিয়ান বলে তুমি আমাকে মিথ্যে বললে। সংশিয়ান বলে তুমিও তো আমাকে মিথ্যে বলেছো। নিয়ান অনেক রেগে কারের ডোর ওপেন করতে বলে। সংশিয়ান বলে তুমি কি এই ছেলেটিকে লাইক করো? যতদূর আমি জানি তুমি কোনো মিস্টার কে কে লাইক করতে। নিয়ান বলে হ্যাঁ আমি তাকে লাইক করি, আর আমি যাকে লাইক করি না কেন তাতে তোমার কি, তুমি কে থোড়ি। তাই এখন ডোর ওপেন করো, আমি বাইরে যেতে চাই। সংশিয়ান না চাইতেও কারের ডোর ওপেন করে দেয়। আর যখন সে বাইরে যায় ডক্টর যাও তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছে তো, আর তুমি তার সাথেই বা কি করছিলে? নিয়ান অনেক রেগে বলে তার সাথে আমার কোনো সাথ নেই আর সেখান থেকে চলে যায়। আর এদিকে সংশিয়ান যে আসলে কে ছিল সে ভাবছিল যে নিয়ান আমি তোমাকে আগেই ওয়ার্ন করেছিলাম যে আমার জন্য নিজের মনে কোনো ফিলিংস জেনারেট করো না। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি যখন নিয়ান তাকে বলেছিল কি হয়েছে যদি তোমার জন্য আমার মনে কিছু ফিলিংস চলেও আসে, আমি ভালো করে জানি আমরা কখনো এক হতে পারবো না। তারপর ফ্ল্যাশব্যাকে আমাদেরকে সংশিয়ানকে একটি পুলিশ অফিসারের সাথে দেখানো হয় যে তাকে বলছিল তোমার জন্য আমরা ফেক এমেজিয়া কেস বানিয়ে তো দিয়েছি, বাট এখন তোমার নিউ আইডেন্টিটি সংশিয়ান। মনে রাখবে তোমাকে তোমার মিশন কমপ্লিট করতে হবে, নয়তো তুমি বিপদে পড়ে যাবে। বাট এখানে কোন মিশনের কথা বলা হয়েছে আর এটার জন্য নিজের আইডেন্টিটি লুকানোর কি বা আছে তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। এদিকে বেইচেন তাদের দুজনকে একসাথে দেখে নেয় অ্যান্ড অনেক রেগে ভাবে এই মেয়েটি আবারও আমার ফিয়ন্সেকে সেডিউস করার চেষ্টা করছে অ্যান্ড সে কাউকে মেসেজ করে দেয়। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যে পেশেন্ট চেক করছিল, তখন তার কাছে কেউ এসে জানায় যে আপনাকে চিফ ডাকছে। তাই সে চিফের সাথে দেখা করতে ওয়ের হাউস যায় আর সাথে সাথে এসে ভাবছিল যে চিফ আমাকে এখানে কেন রেখেছে। তখনই তার সামনে কিছু লোক চলে আসে যাদেরকে দেখে সে জিজ্ঞাসা করে তোমরা কে। ওই লোকেরা বলে তুমি খুব খারাপভাবে কাউকে অ্যাপয়েন্ট করেছো, তাই এখন নিজের প্রাণ দিয়ে তার ভরপাই করতে হবে তোমায়। নিয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড বলে আমি তোমাদেরকে ডাবল পে করবো, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। ওই লোকেরা বলে তুমি যতই পে করো না কেন যখন আমরা কোনো টাস্ক নেই তা কমপ্লিট করেই ছাড়ি। তাই নিয়ানের কাছে আর কোনো রাস্তা ছিল না। সে বলে ওকে আমি যখন মরতেই চলেছি তাই প্লিজ আমাকে এটা তো বলো যে আমাকে মারতে কে চায়। আর ওই গুন্ডেরা তার শেষ ইচ্ছাটা পূরণ করে আর বলে তুমি তার ফিয়ন্সেকে সেডিউস করার চেষ্টা করেছো। যা শুনে নিয়ান বলে ও আচ্ছা ওয়েচিং।
আর সাথে সাথে এসে বলে ওঠে আমি সবকিছু রেকর্ড করে নিয়েছি, ইভেন তো এই রেকর্ডিংটি আমি ক্লাউডেও শেয়ার করে দিয়েছি, তাই আমি যদি মরেও যাই পুলিশ তোমাদেরকে খুঁজে নেবে, তাই নিজেদেরকে যদি বাঁচাতে চাও আমাকে এখান থেকে যেতে দাও। তখন সেখানে আগুন লেগে যায়। ওই লোকটি বাকিদেরকে জিজ্ঞাসা করে তোমরা আগুন কেন লাগালে? তারা বলে বস আমরা তো কিছুই করিনি। তার মানে সেখানে তারা ছাড়াও আরও কেউ ছিল। নিজেদের প্রাণ বাঁচাতে ওই গুন্ডারা তো ওখান থেকে চলে যায়, বাট নিয়ানকে সেখানেই লক করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় রুম ভরে যায়। নিয়ানের শরীর অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে অ্যান্ড সে সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছিল, বাট সে কোনো রাস্তাই খুঁজে পায় না। ডক্টর জা যখন এই ব্যাপারে জানতে পারে সে সেখানে পৌঁছে যায়। অন্যদিকে সংশিয়ানো যখন এই খবরটি জানতে পারে সে তার মিটিং ছেড়ে ওয়ের হাউসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ডক্টর জাও ইয়ানকে বলছিল তুমি চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম চলে আসবে। আর এন্ড টাইমে সেখানে সংশিয়ানের এন্ট্রি হয় অ্যান্ড চেঁচিয়ে এসে ডক্টর জাওকে সাইডে সরতে বলে আর লাথি মেরে দরজা ভেঙে দেয়। ভেতরে গিয়ে সে নিয়ানের নাম ধরেই চেঁচাতে থাকে আর সে দেখে নিয়ান অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। তাড়াতাড়ি করে তার কাছে এসে আওয়াজ দেয় যে নিয়ান চোখ খুলো, তুমি ঠিক আছো তো? আর বাইরে আমরা দেখি ওয়েইচেনও পৌঁছে গিয়েছিল অ্যান্ড সে সংশিয়ানের পেছনে ভেতরে যেতে চাইছিল, বাট এখানে ডক্টর জাও তাকে আটকায় অ্যান্ড বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? ওয়েইচেন বলে ভাই আমাকে ভেতরে যেতে দাও। এখানে আমরা জানতে পারি যে তারা ব্রাদার অ্যান্ড সিস্টার। তারপর আমরা দেখি সংশিয়ান নিয়ানকে তুলে বাইরে আনে অ্যান্ড সে তাদের দিকে তাকায়ও না, যখন কি তারা তাকে দেখে অনেক বেশি শক ছিল যে নিয়ানকে নিয়ে তারা তো মাথা ব্যথা কেন, অ্যান্ড তারা তাকে দেখে যাচ্ছিল। নেক্সট সিনে আমরা নার্সকে দেখি যে সংশিয়ানের আঘাত জায়গায় মলম লাগাচ্ছিল। তখন সেখানে ওয়েইচেন আসে আর বলে তোমার প্রাণের থেকে কি ওই মেয়েটির জীবন এতই দামি? সংশিয়ান বলে তুমি ওখানে আগুন লাগিয়েছিলে তাই না? যদি ওই মেয়েটির কিছু হয়েছে তো? ওয়েইচেন বলে তুমি এমনটা কি করে বলতে পারো? তাকে নিয়ে তোমার এত কিসের চিন্তা? সে বলে আমি ওই লোকেদেরকে ধরে ফেলেছিলাম যারা নিয়ানকে ঘিরে ফেলেছিল। আর তুমি কি ভেবেছো যদি সে মরে যেত আজ তাহলে পুলিশ কি ইনভেস্টিগেশন করতো না আর তারপর তুমি জেলে থাকতে? সে বলে এমনটা কিছুই হতো না, আমার ভাই সবকিছু সামলে নিত। সংশিয়ান বলে যদি পুলিশের কাছে প্রমাণ থাকতো তাহলে তোমার ভাই তোমাকে বাঁচাতে পারতো না। ওয়েইচেন অনেক ভয় পেয়ে যায় অ্যান্ড বলে আমি তাকে মারতে চাইনি, বরং শুধুমাত্র তাকে ভয় দেখাতে চেয়েছিলাম কারণ সে তোমাকে বারবার সেডিউস করার চেষ্টা করছিল। সংশিয়ান বলে শুধুমাত্র এটার জন্য তুমি ওখানে আগুন লাগিয়ে দিলে? ওই মেয়েটিকে নিয়ে আমার কোনো চিন্তা ছিল না, চিন্তা তো ছিল আমার তোমাকে নিয়ে, যে যদি পুলিশ জানতে পেরে যেত তাহলে তুমি প্রবলেমে পড়ে যেতে। যা শুনে ওয়েইচেন তাকে হাত করে নেয় অ্যান্ড বলে আমি তাকে মারতে একদমই চাইনি, শুধুমাত্র তাকে ভয় দেখাতে চেয়েছিলাম। যা শুনে সংশিয়ান ভাবে যদি ওয়েইচেন তাকে শুধুমাত্র ভয় দেখাতে চাইছিল তার মানে এখনো এমন কেউ আছে যে তাকে মারতে চায়। নেক্সট সিনে কাউকে খবর দেওয়া হয় যে এন্ড টাইমে ওই মেয়েটিকে রেস্কিউ করে নেওয়া হয়েছে এন্ড পুলিশরাও তেমন কিছু ইনভেস্টিগেশন করেনি কারণ তারা সেখানে গ্যাস সিলিন্ডার পেয়েছে। আর আমরা জানতে পারি এই পার্সন আর কেউ নয় কোন ছিল, তার মানে সেই নিয়ানকে মেরে ফেলতে চায়। আর এই খবরটি শুনে সে অনেক বেশি রেগে যায়। তারপর নেক্সট সিনে নিয়ানে যখন চোখ খুলে ডক্টর জাও তার কাছে ছিল অ্যান্ড সে তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? সে বলে হ্যাঁ আমি ঠিক আছি। ওই গুন্ডাদের কি হলো? ডক্টর জাও বলে পুলিশ তাদেরকে ধরে ফেলেছে অ্যান্ড তারা জানায় যে তারা শুধুমাত্র তোমাকে ভয় দেখাতে চেয়েছিল। সেখানে কি করে আগুন লেগেছে সে ব্যাপারে তারাও কিছু জানে না। তারা কি তোমাকে কিছু বলেছে? নিয়ান ভালো করে জানতো এই সবের পেছনে ওয়েইচেনের হাত আছে, বাট সে বলে না আমাকে কিছুই বলেনি। ডক্টর জাও বলে প্লিজ এইসব ইনভেস্টিগেশন করানো বন্ধ করে দাও। যদি আজ আমি ওখানে টাইমে না পৌঁছে তোমার প্রাণ বাঁচাতাম তাহলে হয়তো তুমি আজ বেঁচেও থাকতে না। যা শুনে নিয়ান জিজ্ঞাসা করে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো? অ্যান্ড সে ভাবে তাহলে কি আমি ভুল দেখেছি? অ্যাকচুয়ালি সে ওই সময় সংশিয়ানকে দেখে ফেলেছিল, বাট অজ্ঞান হওয়ার কারণে সে বুঝতে পারছিল না যে এটা তার কোনো স্বপ্ন ছিল না সত্যি। ডক্টর জাও বলে আমি চাই তুমি আমাকে একটা চান্স দাও, আমি তোমার সাথে থাকতে চাই, তোমাকে প্রোটেক্ট করতে চাই, আর এটা তোমার মায়েরও ইচ্ছে ছিল। এটা বলে এসে তাকে হাগ করে নেয় অ্যান্ড বলে যদি তুমি কিছু না বলো তা আমি হ্যাঁ ভেবে নেবো। যখন কি নিয়ান তো এখনো কের ভাবনাতেই ডুবেছিল আর এইসব কিছু সংশিয়ান রুমের বাইরে দাঁড়িয়ে শুনছিল। আর যখনই নিয়ান তাকে দেখে ফেলে সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, নিয়ান তাকে আওয়াজ দেয়। ভেতরে এসে সে বলে আই হোপ আমি তোমাদেরকে ডিস্টার্ব করিনি। নিয়ান ডক্টর জাওকে বলে অ্যাকচুয়ালি আমার তার সাথে কিছু কথা আছে তাই তুমি প্লিজ বাইরে যাও। তার যাওয়ার পর নিয়ান বলে আমি জানি এই সবের পেছনে ওয়েইচেনের হাত আছে, এবারে তো আমি রেকর্ডিংও করে নিয়েছি, তুমি যদি চাও তাহলে চেক করতে পারো। তাই তুমি আমাকে জাওয়ানের সাথে দেখা করাবে নাকি আমি এই ভিডিওটি পুলিশকে দিয়ে দেবো? সংশিয়ান বলে তুমি এত জেদি আমার জানা ছিল না। আর নিয়ান পুলিশকে কল করতে যাচ্ছিল, বাট সংশিয়ান তাকে আটকে বলে ওকে আজ রাতে তুমি এই লোকেশনে আমার সাথে দেখা করো অ্যান্ড তার ফোনে একটি লোকেশন সেন্ড করে দেয়। যাওয়ার আগে নিয়ান তাকে জিজ্ঞাসা করে যখন ওখানে আগুন লেগেছিল তুমি কি সেখানে ছিলে? সংশিয়ান বলে আমি সেখানে কেন থাকতে যাব?
নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় ডক্টর জাও ওয়েইসেনের সাথে দেখা করতে আসে অ্যান্ড তাকে বলে এইবারে তুমি যা করেছো তার জন্য তো আমি তোমাকে মাফ করে দিচ্ছি, বাট নেক্সট টাইম থেকে এমনটা যেন না হয়। যদি তুমি আর কখনো তাকে হার্ট করতে চেয়েছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওয়েইচেন বলে তুমি তার জন্য আমাকে এমন বলছো? এটা ভুলে যেও না যে তুমি তার মাকে মেরেছো। তাই যদি সে জানতে পারে এই সবের পিছনে তোমার হাত ছিল তাহলে তুমি ভাবো তোমার সাথে কি হবে। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় সং চিয়ান নিয়ানকে এক জায়গায় নিয়ে এসেছিল অ্যান্ড তাকে বলছিল এটা মনে রেখো এখানে সমস্ত রেঞ্জের পার্সন থাকে, তাই তোমার যদি কিছু হয়ে যায় তার জন্য আমাকে ব্লেম করো না, কারণ তোমার বলাতেই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। অ্যান্ড সে তাকে একটি কার্ড দেয়, তারপর মেন ডোর বন্ধ হয়ে যায়। ভেতরে আসা মাত্রই কিছু লোকেরা তাদেরকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। সং চিয়ান তাকে আস্তে করে বলে যখনই আমি তোমাকে বলবো তখন এখান থেকে পালানো শুরু করবে। নিয়ান বলে আর তোমার কি হবে? সে বলে আমাকে বাদ দাও, তুমি নিজের ব্যাপারে ভাবো। তখনই সেখানে এক পার্সন আসে অ্যান্ড বলে হ্যালো মিস্টার কে, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে আবারও দেখা হলো। সং চিয়ান বলে তোমার কথা ভুল হচ্ছে, কারণ আমি কে নই। ওই পার্সন বলে যদি তুমি কে না হয়ে থাকো তাহলে তোমার কাছে এই কার্ডটি কি করে এলো, কারণ আমি এই কার্ডটি শুধুমাত্র দুজনকেই দিয়েছিলাম। যদি তুমি কে না হয়ে থাকো তাহলে তুমি কে? সং চিয়ান বলে আমি ওয়েই ফ্যামিলির সাথে আছি। ওই পার্সন বলে আচ্ছা তার মানে তুমি ওই ফ্যামিলির নিউ হেড, আর তোমার সাথে এই মেয়েটিকে। নিয়ান ফরেন সুযোগ বুঝে বলে আমি তার ফিয়ন্সে। যা শুনে ওই পার্সন তার কাছে এসে বলে যতদূর আমি জানি মিস ওয়ে কিছুটা ডিফারেন্ট। এখানে সং চিয়ান তার হাত ধরে নেয় আর ওই পার্সনও ফরেন ইউটার্ন নিয়ে নেয় অ্যান্ড বলে আরে তুমি এত সিরিয়াস কেন হচ্ছ? আমি তো শুধুমাত্র বলতে চাইছিলাম মিস ওয়েকে আগে থেকে আরো বেশি সুন্দর লাগছে। সং চিয়ান বলে ভালো হবে যদি আমরা বিজনেস ব্যাপারে কথা বলি। আমি যাও মানকে খুঁজি, বলো তুমি তার সাথে দেখা করানোর জন্য কত টাকা নেবে? যা শুনে ওই পার্সন বলে জাওমানকে তো অনেকেই খুঁজছে, তাই এই ডিলটি টাকা দিয়ে নয় বরং তোমার কোনো দামি জিনিস দিতে হবে আমায়, যেমন মিস ওয়ে। যা শুনে সং চিয়ান অনেক রেগে যায় অ্যান্ড বলে তোমার সাউথ ওয়েস্টের কেজিনো আমার হাতে আছে, তাই তুমি যদি এটা থেকে পিছু সরাতে চাও তাই ভালো হয় তার সাথে আমার দেখা করিয়ে দাও। আর ওই পার্সনও বুঝে যায়। নেক্সট সিনে সে তাদেরকে একটি জায়গায় নিয়ে আসে। সং চিয়ান জিজ্ঞাসা করে তুমি শিওর জানো যে তাকে আমরা এখানেই পাবো? সে বলে ভিতরে গিয়ে দেখো, তোমরা নিজেই জানতে পেরে যাবে। যখন তারা ভেতরে পৌঁছয় সেখানে জাওমান তো ছিল না, বাট সেখানে কোন দাঁড়িয়েছিল অ্যান্ড তাদেরকে দেখে সে বলে ভালোই হয়েছে তোমরা এসে গেছো, এবার শুরু হবে আসল খেলা। আর আমি জানি তোমরা আমাকে দেখে একদমই খুশি হওনি, আর আমি এই রিউমার্সটি ছড়িয়েছিলাম যে জাওয়ানকে এখানে পাওয়া যাবে। সং চিয়ান নিয়ানকে নিয়ে সেখান থেকে যেতে চাইছিল, বাট এতক্ষণে লোকেরা তাদেরকে ঘিরে নেয়। নিয়ান চেঁচিয়ে বলে এটা তাই সিটি নয় যে তোমার যা ইচ্ছা তুমি তাই করে বেড়াবে। এটা মাথায় রেখো, যদি তুমি আমাদের কিছু ক্ষতি করার চেষ্টা করেছো তাহলে পুলিশ তোমাকে ছাড়বে না। সং চিয়ান বলে তাকে যেতে দাও, তুমি যা বলবে আমি তা করার জন্য রাজি আছি। যখন কি কোন বলে জীবনের খেলা আমি অনেক দেখে নিয়েছি, তাই পুলিশের ভয় আমাকে দেখিও না মিস্টার কে। আমি তোমার দুজনকে বসের সাথে কবরে পাঠাতে চাই। সং চিয়ান বলে তুমি ভুল ভাবছো, আমি কে নই বরং সং চিয়ান। কোন বলে আচ্ছা তাহলে তুমি অ্যাক্টিং করতে থাকো, কারণ সে এখানে এই ওয়েইচেনকেও তুলে নিয়ে এসেছিল অ্যান্ড সে সং চিয়ানকে তার হেল্প করতে বলছিল। নিয়ানও অবাক হয়ে দেখে যাচ্ছিল আর ভাবছিল সত্যিই কি সে কে। যখন কি কোন ওয়েইচেনকে বলছিল আমরা ওয়েই ফ্যামিলির জন্য কি না কি করেছি, শেষমেশ তোমরা এই কে হায়ার করে নিলে আমাদেরকে শেষ করার জন্য। ওয়েল তোমার এটা জানা দরকার থাই সিটিতে তোমার ফিয়ন্সে এই মেয়েটির সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ইভেন তো সে ওই মেয়েটির জন্য নিজের প্রাণও বিপদে ফেলতে দুবার ভাবেনি। কে তুমি আমার ভাই ছিলে, তাই আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। এটাও গান অ্যান্ড নিজের ফিয়ন্সে আর পুরনো প্রেমিকার মধ্যে যে কোনো একজনকে তোমায় চুজ করতে হবে। যখন কি আমরা জানতে পারি সং চিয়ান কারোর সাথে কলে ছিল আর এয়ারভার্সের তো তখন জানানো হয় স্নিপার রেডি আছে, যখনই তুমি বলবে তখনই আমরা অ্যাকশন নেব। নেক্সট সিনে আমরা দেখি সে গান তো নিয়ে নিয়েছিল বাট এখনো ভাবনায় ডুবেছিল। কোন বলে তাড়াতাড়ি করো আমার কাছে তো টাইম নেই। প্রথমে তো সং চিয়ান ওয়েইচেনের দিকে গান পয়েন্ট করে, যা দেখে ওয়েইচেন অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড সে বলে প্লিজ এমনটা করো না, আমাকে বাঁচিয়ে নাও। এরপর সে নিয়ানের দিকে গান ঘুরিয়ে দেয়, যখন কে নিয়ান চুপচাপ তাকে দেখে যাচ্ছিল। নাও এবার শুট করো, যদি তুমি না করো তাহলে আমি করে দেবো। আর শেষমেশ তো সং চিয়ানও বাধ্য হয়ে শুট করে দেয় আর আমরা দেখি নিয়ানের গায়ে গুলি লেগে গিয়েছিল। বাট আমরা জানতে পারি এই শোটি সং চিয়ান নয় বরং কোন করেছিল। সে বলে তুমি আমার আই ড্যামেজ করেছো, তুমি কি ভেবেছো আমি তোমাকে এভাবেই ছেড়ে দেবো? সং চিয়ান নিয়ানকে সামলায় অ্যান্ড সে
তার চোখ খুলে রাখতে বলে। আর সে যখন কোনকে শুট করতে যায় সে জানতে পারে ওই গানটিতে তো গুলি ছিলই না। কোনে তো তারপর অনেক বেশি হাসি পাচ্ছিল অ্যান্ড সে বলে, তোমার কি আমাকে বোকা মনে হয়? আমি তো শুধু চাইছিলাম তুমি নিজের চোখের সামনে এই মেয়েটিকে মরতে দেখো। এখানে সংশয়ান তার হাত ধরেই তার লোকেদের শুট করে আর শেষে তাকে মেরে সাইডে ফেলে দেয়। বাট এতক্ষণে এখানে পুলিশও চলে আসে অ্যান্ড সংশয়ান কারোর পরোয়া না করে নিয়ানকে তুলে হসপিটালে নিয়ে যাচ্ছিল, যখন কি বেচারা বেইচেন এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। নেক্সট সিন আমাদেরকে হসপিটালে দেখানো হয়, যেখানে চেঁচি ডক্টরকে ডাকছিল। এরপর সে তাকে স্টেজে শুইয়ে দেয় অ্যান্ড ডক্টরকে বলে, প্লিজ তাড়াতাড়ি করুন, নিয়ানকে অপারেশন রুমে নিয়ে যাওয়ার আগেই তাকে বাইরে থাকতে বলে। এরপর আমরা দেখি সংশয়ান কান্না করছিল, কারণ সে জানতো যদি আজ সে নিয়ানে জেদ রাখতে তাকে সেখানে না নিয়ে যেত তাহলে হয়তো আজ তার এই অবস্থা হতো না। এরপর নেক্সট সিনে সে নিয়ানের রুমে আসে, তার পাশে জাস্ট বসেছিল। তখনই এক মাস্ক পরা লোক সেখানে আসে যে নিয়ানকে মারতে এসেছিল। সংশয়ান এখানে নিয়ানকে প্রোটেক্ট করে আর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ওই পার্সন নিয়ানকে শুট করতেই যাচ্ছিল, তখনই সংশয়ানের ঘুম ভেঙে যায়। তার মানে এই সব কিছু তার একটা খারাপ স্বপ্ন ছিল। সে নিয়ানের রুমে যেতে চাইছিল বাট সে নিজেকে আটকায়, কারণ তার কারো কথা মনে পড়ে যায় যে তাকে বলেছিল ভুলেও কারোর প্রেমে পড়ো না, নয়তো তুমি নিজের সাথে সাথে তোমার সাথে সাথে সেও এই বিপদে পড়ে যাবে। অন্যদিকে ডক্টর জাও নিয়ানের কাছে থেকে তার খেয়াল রাখছিল। যখনই তার জ্ঞান ফেরে এসে অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড বলে, ওয়েট আমি তাড়াতাড়ি করে ডক্টরকে ডেকে নিয়ে আসছি। অন্যদিকে আমরা সংচিয়ানকে দেখি। সংচিয়ান এক পুলিশ ইন্সপেক্টরের সাথে দেখা করতে গিয়েছিল, যে তাকে বাহবা দিচ্ছিল যে তুমি ভালো কাজ করেছো, তোমার জন্য আজ আমরা কোনে সমস্ত গ্যাংকে ধরে ফেলেছি। আমার বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি আবারও পুলিশ ফোর্সে ফিরে আসবে। বাট আমাকে এটা বলো যে গোনিয়ানের সাথে তোমার কি সম্পর্ক? যাই হোক, যাই সম্পর্ক থাকুক না কেন, বাট সেটা তার জায়গায় থাকতে দাও। বাট নিজের মিশন ভুলে যেও না। যে কোনো হালে বেইজেনের বিশ্বাস তোমার উপর থেকে যেন না ওঠে। কিছুদিনের মধ্যে তোমাদের এঙ্গেজমেন্টের ডেটও ফিক্স হয়ে যাবে, তাই আমার বিশ্বাস ওখানে কেমিস আসবেই। সংশয়ান বলে, আমি আর বেশি অপেক্ষা করতে পারবো না। ইন্সপেক্টর জিজ্ঞাসা করে, কেন, কার জন্য? নিয়ানের জন্য এমন বলছো? সে বলে না। নেক্সট সিনে আমরা দেখি বেইচেন ওয়েডিং ড্রেস সিলেক্ট করছিল। এরই মাঝে সে বলে, নিয়ান তোমার জন্য ইনজার্ড হয়েছিল, তাই সে যখন দেখি সুস্থ হয়েছে আমরা তার সাথে একবারও দেখা করতে যাইনি। আমার মনে হয় তার সাথে গিয়ে একবার দেখা করা দরকার আমাদের। নেক্সট সিনে বেইচেন তার সাথে দেখা করতে এসেছিল। সে বলে, যখন দেখি তুমি সুস্থ হয়েছো আমরা তোমার সাথে একবারও দেখা করতে আসিনি, তাই ভাবলাম আজ তোমার সাথে দেখা করতে আসা যাক। আর এমনি তো আমার একটা কাজ ছিল। নিয়ান বলে, তোমার আমার সাথে আবার কি কাজ? বেইচেন বলে, অ্যাকচুয়ালি আমাদের বিয়ে হতে চলেছে, তাই আমি চাই তুমি আমার ভালো করে চেক আপ করো, কারণ পরে আমাদের একটি কিউট বেবিও তো হবে, তাই আমি চাই না কোনো প্রবলেম হোক। নিয়ান বলে, আমি কোনো গাইনোকোলজিস্ট নই। বাট বেইচেন বলে, যাই হও না কেন তুমি ডাক্তার তো, বাট কোনো ব্যাপার নয়, তুমি যদি চেক আপ না করতে চাও তাহলে আমরা অন্য কোথাও থেকে করিয়ে নেবো। এরপর তারা সেখান থেকে চলে যাচ্ছিল। নিয়ান আটকে সংশয়ানকে বলে, নিজের করার প্রমিসের কথা যেন মনে থাকে, নয়তো আমি ওই ভিডিওটি পুলিশকে দিয়ে দেবো। বেইচেন জিজ্ঞাসা করে, তুমি কোন ভিডিওর কথা বলছো? নিয়ান বলে, তা তুমি তোমার ফিয়ান্সের থেকেই জেনে নিও। নেক্সট সিনে আমরা সংশয়ানকে বাসায় দেখি। সে ইন্সপেক্টরের কথা ভাবছিল যে কোনো কন্ডিশনে বেইচেনের বিশ্বাস যেন তুমি না ভাঙো। এর সাথে সাথে সে নিয়ানের কথা ভাবছিল, যখন সে বলেছিল যদি তুমি তোমার প্রমিস না রাখো তাহলে আমি এই ভিডিওটিকে পুলিশকে দিয়ে দেবো। তাই সে তাকে মেসেজ করে, আজ রাতে এখানে আমার সাথে দেখা করো। এরপর আমাদেরকে ক্লাবের সিন দেখানো হয়, যেখানে সংশয়ান নিয়ানকে ডেকেছিল। সে বলে, তুমি শিওর যে এখানে জাওয়ান আসবে? সে বলে, হ্যাঁ, আমি তাকে কথা দিয়েছি যে কোনো কন্ডিশনে আমি তাকে সেভ রাখবো। কিছুক্ষণ যাওয়ার পর নিয়ান তাকে আবার জিজ্ঞাসা করে, সে এখনো এলো না কেন? সংশয়ান বলে, কিছুক্ষণ ওয়েট করো। নিয়ান বলে, আমার কাছে এত ফালতু টাইম নেই যে আমি তোমার সাথে নষ্ট করব। এখানে সংশয়ান তার হাত ধরে বলে, তুমি কি আমাকে এত ঘৃণা করো যে কিছুক্ষণের জন্য আমার সাথে বসতেও পারবে না? নিয়ান তার এই কথার কোনো আনসার তো দেয় না, বাট সামনে দেখে আসা জাওয়ানের উপর তার নজর যায় আর জাওয়ান সেখানে কাউকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এন্ড নিয়ানও তার পেছনে দৌড়ায়। আর এখানে এই ভিডিওটি শেষ হওয়ার আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।